নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি একটি পাহাড়ের উপরে বসে রেকর্ডিং করছি, তাই একটু ইকো হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না। ধ্যানে অনেক সময় সোনালী রং দেখতে পাওয়া যায়। আমরা নানান রকম রং দেখি, কিন্তু তার মধ্যে যখন সোনালী রং দেখা যায় বা সোনালী রঙের আভা দেখতে পাওয়া যায়, আলো দেখতে পাওয়া যায়, তো খুব সতর্ক হয়ে যেতে হয়। এই সোনালী রংগুলো আবার অনেক সময় সোনার গয়না হয়, সেই রূপ নিয়েও সামনে চলে আসে। আবার তার চেয়েও বেশি উৎকৃষ্ট রূপ হয় স্বর্ণ পদ্ম। হ্যাঁ বন্ধুরা, সোনালী পদ্ম ফুল, এগুলোও কিন্তু ধ্যানী সাধক নিজের ধ্যানের উচ্চ স্তরের এক এমন পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে সে দেখতে পায়, যেটা কি তার জীবনের অনেক কিছু রাস্তা তৈরি করে দেয়। কিন্তু প্রশ্নটা এটা উঠে যে এই ধরনের রং কেন দেখতে পাওয়া যায়। আমরা তো এটা জানি যে 7টি যে রং হয়, যাকে আমরা ভিবকিউর বলি, ওগুলো তো আমরা দেখি। কিন্তু এই সোনার জিনিস, সোনার গয়না, সোনার পদ্মফুল, এগুলো দেখবার মানে কি হয়? তো আসুন বন্ধুরা, আজকে আমরা ইন ডিটেলস সব কিছু জেনে নেব। যারা ধ্যানে সোনালী রং, সোনালী আভা, সোনালী আলো, চকমকে সোনা, গয়না দেখতে পান, এসব হচ্ছে উচ্চ ধ্যানের অতি উচ্চ পর্যায়ের প্রতীক। অনেক সময় আবার ধ্যানে বসে আজ্ঞাচক্রে মনে হয় যেন সোনালী রঙের কোনো একটা বলের মতন কোনো গোল জিনিস যেন ঘোরাঘুরি করছে। কখনো কখনো দৃশ্যমান হয়, আবার কখনো নেমে যায়, আবার কখনো মনে হয় যে এই চোখ থেকে সেই চোখ, বা হয়তো আজ্ঞাচক্রের ভেতরে একদিক দিয়ে অন্যদিকে ঘোরাঘুরি করছে। এসব হয় ঊর্জার ক্রিয়া। সাধকের দেহের ভেতরে যে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হচ্ছে, সেই ঊর্জারই এগুলো এক দর্শন, এক প্রতীক। হ্যাঁ বন্ধুরা, ধ্যানে যদি কোনো সাধক বারংবার সোনা বা সোনালী রং বা সোনালী আলো বা সোনার পদ্মফুল দেখতে পায়, তো বুঝতে হবে সাধক ধ্যানে উচ্চ শিখরে উঠে গেছে। সোনালী রং, সোনা ও সোনার পদ্মফুল দর্শন করাকে অতি পবিত্র ও উন্নত ধ্যান সাধনার ক্রিয়া মনে করা হয়। এই স্বর্ণিম আভা দর্শনকে এক শ্রেষ্ঠ উপলব্ধি বলা হয়। স্বর্ণিম আভা দর্শন হচ্ছে সাধকের চেতনা স্তরের উৎকৃষ্ট সংকেত। সোনার পদ্মফুল দর্শন অতি শুভ ও মঙ্গলময় হয়। এগুলো কিন্তু আমি সব ধ্যানের কথা বলছি, আর এই যে দর্শনের যে কথা আমি জানাচ্ছি, এগুলো কিন্তু আজ্ঞাচক্রেই দেখতে পাওয়া যায়। তাই এই বিষয়টিকে ক্লিয়ার করে নিন যে যদি এইসব দর্শন হয়, তো সে ধ্যানে বসে আজ্ঞাচক্রের মাধ্যমে এগুলো দেখতে পাওয়া যায়। এইভাবে স্বর্ণ দর্শন করা অর্থাৎ সাধকের ধ্যানের চেতনা স্তরকে অত্যন্ত ঊর্জাবান হওয়া পরিলক্ষিত করে। এটাও মনে করা হয় যে স্বর্ণ দর্শন সাধকের আত্মা ও অনাহত চক্র অর্থাৎ হার্ট চক্রকে পূর্ণরূপে জাগ্রত হওয়ার সূচনা দিচ্ছে। অর্থাৎ এই যে সোনার জিনিস, সে রং হোক, আলো হোক, রশ্মি হোক, পদ্মফুল হোক, এগুলো যখন দেখা যায়, তখন বুঝতে হবে যে সেই সাধকের আত্মা জাগ্রত হচ্ছে, অর্থাৎ তার অনাহত চক্র পুরোপুরি জেগে উঠছে। এখানে এই দর্শনের আরো একটি বিশেষ লক্ষণ এও মনে করা হয় যে সাধকের চেতনা শক্তি ও ঊর্জা শক্তি এই ব্রহ্মাণ্ডের সাথে যোগাযোগ করবার ক্ষমতা লাভ করবার দিকে এগিয়ে চলেছে, বা হয়তো যোগ্যতায় সফল হয়ে গেছে। অর্থাৎ এই যে সাধক, তার যে চেতনা শক্তি বা তার মধ্যে যে ঊর্জা শক্তি রয়েছে, সেটা ক্রমশ ঊর্ধ্বে উঠতে উঠতে ব্রহ্মাণ্ডের সাথে মিলিত হয়ে যাচ্ছে, যোগাযোগ করে ফেলছে।
আরো একটা ইন্টারেস্টিং বিষয় এই যে স্বর্ণপদ্ম দর্শন করা মানে সাধকের মধ্যে জ্ঞান লাভ করবার তীব্র ইচ্ছা শক্তির উদয় হওয়া। এটা কিন্তু খুবই সাংঘাতিক জিনিস। কেননা সাধারণত অন্যান্য যাও বিষয়কে নিয়ে কেউ সাধারণ মানুষ থেকে নিয়ে সাধক পর্যন্ত আগ্রহ দেখাতে পারে, কিন্তু জ্ঞান প্রাপ্তি করবার বিষয়টি হচ্ছে অনেক শ্রেষ্ঠ। কেননা জ্ঞান লাভ করবার জন্য মনের ভেতরে একটি পিপাসা জাগা দরকার, একটা মানে খুবই আগ্রহ হওয়া দরকার, তবে গিয়ে জ্ঞান লাভ করা হয়। কেননা জ্ঞান তো সবার কাছ থেকে পাওয়া যায় না, কিন্তু যখন সময় আসে তখন এই ব্রহ্মাণ্ডীয় শক্তিরা সেই রকম সাধক, সেই রকম জ্ঞানীদেরকে, সেই রকম সাধকের সাথে, সেই রকম জ্ঞানী ব্যক্তির সাথে, জ্ঞানী সাধকের সাথে যোগাযোগ করিয়ে দেয়। অর্থাৎ সেসব সময় সেই সব জ্ঞানী ব্যক্তি বা গুরুদের সাথে যোগাযোগ রাখতে সেই সাধক প্রচণ্ডভাবে আগ্রহী হয়, যাদের কাছ থেকে কিছু অদ্ভুত ও অলৌকিক বিষয়ের জ্ঞান লাভ সে করে উঠতে পারে। শুধু জ্ঞান লাভ করে উঠতে পারে তা নয়, সেই জ্ঞান লাভ করবার পরে সে আরো কিছু নিজের দিক দিয়ে যোগ করে কিছু নতুন গবেষণা করতে পারে। এটা কিন্তু হয়। আমিও এই পথকে অনুসরণ করেছি, তাই আমি এগুলো বলতে পারছি আপনাদেরকে। এর অতিরিক্ত প্রায় নিজের সহস্রার চক্রে সেই স্বর্ণপদ্ম ফুলকে সাধক দেখতে পায়, কিন্তু এই পর্যায়ে অনেক কম সাধকরা সময় মতো উঠে আসতে পারেন। সময় মতো অর্থাৎ অল্প সময়ের মধ্যে এই পর্যায়ে অনেক কম সাধকরাই আসতে পারেন, নাহলে অনেক সময় লেগে যায়, আর নাহলে অনেকে তো ছেড়েই দেন, এই এত উচ্চ স্তরে উঠবার যে পদ্ধতিটাকে ছেড়েই দেন, ত্যাগ করে দেন। কারণ প্রথম প্রথম তো সাধক এইসব সোনালী দৃশ্যের কারণকে বুঝে উঠে পারে না, কিন্তু গুরুর সন্নিকট যদি জ্ঞান লাভ করে থাকে তো সেই সাধক এক বিজ্ঞ সাধকের শ্রেণীতে স্থান পেয়ে যায়। কিন্তু এই উচ্চ স্তরে উঠবার পরে সে কখনো নিজেকে উচ্চ স্তরের সাধকের মধ্যে, গুরুদের মধ্যে কখনোই রাখতে চায় না। সে নিজেকে লুপ্ত ও গুপ্ত করেই রাখতে চায়। তার চেতনা তাকে সবসময় এই বলে যে তোমার স্থান কেবল সেই জানো যে তোমাকে আজ এই ক্ষমতাটা দিয়েছে। অর্থাৎ ঈশ্বরীয় শক্তি হোক বা ব্রহ্মাণ্ডীয় শক্তি হোক, তার সাথেই যেন তোমার অভিন্ন সম্পর্ক থাকে। বন্ধুরা, এরও কিন্তু একটি গভীর কারণ রয়েছে। আমরা অন্যকে খুবই সাধারণভাবে ভাবি বা ভাবিও না সেই বিষয়টা, আর খুব হালকাভাবে দেখি, কিন্তু একটু ভেবে দেখুন, স্বর্ণপদ্ম পুষ্পকে নিজের সৌভাগ্যের প্রতীক এবং তার চেয়েও বড় মনে করা হয়। কারণ এই যে স্বর্ণপদ্ম সাধককে মোক্ষ লাভের সূচনা দিয়ে থাকে। কত গভীর একটা ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে যে স্বর্ণপদ্ম সেই সব সাধকদের ধ্যান সাধনায় এসে তাকে জানিয়ে যায় যে তোমার এই জন্মে মোক্ষ লাভ হতে চলেছে। বন্ধুরা, স্বর্ণ ও পদ্ম এই দুটোই হচ্ছে অনেক প্রেসিয়াস। প্রত্যেক সাধারণ মানুষের জীবনে এগুলো কিন্তু খুবই মহত্বপূর্ণ। তাই ধ্যানে এদের দর্শন পাওয়া অবভিয়াসলি অনেক দুর্লভ, ভ্যালুয়েবল এবং সফল সৌভাগ্যের প্রতীক। বন্ধুরা, আশা করব আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে এবার নিশ্চয়ই আপনাদের আর বুঝতে ভুল হবে না যে আমরা স্বর্ণরশ্মি, স্বর্ণ আভা, স্বর্ণ আলো, স্বর্ণ রং বা স্বর্ণপদ্ম ফুল ধ্যানে কেন দেখতে পাচ্ছি। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।